এটা অন্যায় হচ্ছে, আমার মেয়ের সাথে অন্যায় হচ্ছে। ও খুন করেনি, ওকে খুনের দায়ে অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে। আমার মেয়ে খুন করেনি। এটা বিচার নয়, এটা বিচারের নামে প্রহসন। আমার মেয়েটাকে শুধু শুধু শাস্তি দেওয়া হচ্ছে। বিমান, তুমি বিচার করো। বিমান, আমার মেয়ে খুন করেনি। দা ভাই, আমরা পেরেছি। দা ভাই, শাবনীকে জন্য জাস্টিস আনতে আমরা পেরেছি। এক সেকেন্ড, অমিত এখন ফোন করছে কেন? এত বড় অন্যায়টা করলে তুমি আমার মেয়ের সাথে? ও খুন করেছে কেন? তো সেই মেয়েটা কোনোদিন একটা পিঁপড়ে মারতে পারে না। একটা আস্ত মানুষকে খুন করবে? শান্ত, তুমি এইভাবে ঠকালে আমাদের। আমার মেয়েকে শান্ত হও, আমার মেয়েটাকে বাঁচাও। থ্যাংক ইউ সো মাচ, ইউ হ্যাভ ডান আ কমান্ডেবল জব। যেভাবে আপনি ফার্স্ট ডে থেকে এই কেসটাকে হ্যান্ডেল করেছেন, সত্যি কমান্ডেবল। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আজকেই যে রায়টা বেরিয়ে যাবে এটা তো আমি ভাবতেই পারিনি। ওয়েল, দিস ইজ মাই ডিউটি মিস্টার সৌম্য। আশা করি শাবনীবাবুর আত্মা এবারে শান্তি পাবে। মে হিজ ডিপার্টেড সোল রেস্ট ইন পিস। মা যোগ হলো না। বিমান, এক সেকেন্ড, এটা কি করলে তুমি? তুমি তো নিজে ওখানে ছিলে, নিজে চোখে সবটা দেখেছো, তারপরে কি করে এটা করলে? বিমান, বলো কি কি হলো? কিছু বলছো না কেন? বিমান, একবার আমার কথা শোনো। বিমান, একবার আমার কথা শোনো প্লিজ। বিমান, বিড়াল শান্ত হও। বিড়াল চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো। ওমা, ওমা, জল জল জল। চোখ খোলো না। অফিসার, একটু বোঝার চেষ্টা করুন। আমার মায়ের খুব শরীরটা খারাপ করেছে। আমি কিছু ফাঁসির আসামির সাথে এত কথা বলার দরকার নেই। শুধু একটা খেয়াল রাখবেন, এই দিশা সান্যাল কিন্তু খুব চালাক, নানান ফন্দি কিন্তু ও আটতে পারে। তাই একটাই আমার অনুরোধ, ওর ওপর কড়া নজর রাখবেন যতক্ষণ না ওর শেষ নিঃশ্বাসটা ফেলছে। আমি দেখতে চাই যন্ত্রণা পেয়ে, কষ্ট পেয়ে তিলে তিলে ও মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। ইয়েস, দিস ইজ ইয়োর ডেস্টিনি। নিজান, যেভাবে কষ্ট দিয়ে ও আমার শাবনীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তার থেকে ও 100 গুণ বেশি কষ্ট পেয়ে যেন ও শেষ হয়ে যায়। স্যার, আপনি দেখবেন যেন ও শেষ হয়ে যায় কষ্ট পেয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আবার কেন রনিত ফোন করছে? তুমি ঠিক আছো মা? আমার মেয়েটাকে বাঁচাও, আমার মেয়েটাকে বাঁচাও। কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। অনেকটা শান্তি পেয়েছি ড্যাড। ওরা নিজেরাই নিজেদের ভাগ্য তৈরি করেছে। আমাকে যেরকম সারাটা জীবন আমার সন্তানের শোক বহন করতে হবে, ঠিক সেইভাবে ওদেরকেও মেয়ের শোক, যন্ত্রণা সবকিছু বহন করতে হবে। রনিত বারবার করে ফোন কেটে দেওয়ার পরেও ফোন করছে কেন? তাহলে কি কোনো ইম্পর্টেন্ট কথা আছে? আমাকে নিয়ে যাবেন না। কি করছেন? আমার মেয়ের সাথে আমাকে জানতে হবে। ভেঙে পড়ো না। জিপিএস চলো। প্লিজ এক্সকিউজ মি। ইউ ডিড ইট রনিত। দিশা সান্যালের ফাঁসির সাজা হয়ে গেছে। আরে এসব কথা পরে হবে, আগে তুই পেপারসগুলো দেখ ভালো করে। এটা কি? এই দেখ, এটা হলো অ্যাডপশন পেপার, যেখানে গুবলাইয়ের নাম লেখা। শানু আসলে গুবলাইকে অ্যাডপ্ট করতে চেয়েছিল। হোয়াট? হ্যাঁ শোন, শানু একটা 10 কোটি টাকার লাইফ ইন্স্যুরেন্স পলিসি করেছিল, আর এটাই তার সার্টিফিকেটের কপি। আর ওই পলিসি অনুসারে নমিনির নাম গুবলাই। কিন্তু দিশা সান্যালের ছেলেকে শানু কেন নমিনি করবে? ব্যাপারটা তো খুব ক্লিয়ার সৌম্য, খুবই ক্লিয়ার। তুই এতদিন ধরে অতীত থেকে যে সমস্ত ইনফরমেশন বা যে সমস্ত সূত্রগুলো পেয়েছিস, সেই ডটসগুলোকে কানেক্ট করলেই তো বিষয়টা আমার তোর সবার কাছে ক্লিয়ার হয়ে যায়। তিথি আমার সন্তানের মা হতে চলেছিল দাদা ভাই।
তার মানে তিথির একটা বোন ছিল যার বাবা কোর্ট চত্বরে কাজ করত। দিশা বিয়ে না করেও মা। সেই দিন পৈতের দিন যেভাবে শানু গুবলাইকে জড়িয়ে ধরেছিল, মনে হচ্ছিল যেন নিজের সন্তানকে জড়িয়ে ধরেছে। ওহো, তার মানে গুবলাই হলো শানুর সন্তান, আর দিশা আর তিথি দুজনে বোন। ও মাই গড, এবার পুরোটা মিলছে। শানু অ্যাকচুয়ালি ওই গুবলাইকে অ্যাডপ্ট করতে চেয়েছিল, আর এই বিষয়টা নিয়ে দিশা সানিয়াল ওকে ব্ল্যাকমেল করছিল, বুঝতে পেরেছিস? ইয়েস। আর আজ যখন আমি শাগনিকে জিনিসপত্রগুলো খুঁজছিলাম, ঘাঁটছিলাম, তখন আমি এই লেটারটাও খুঁজে পাই, যেটা শাগনিক তোর জন্য লিখেছি। দেখি দেখি, পর পর পর। প্রিয় দাদা ভাই, আমি খবর পেয়েছি যে গুবলাই আমার সন্তান। তোকে বা মাকে এখনো কিছু বলতে পারিনি, তবে আর কিছু দিনের মধ্যেই দিশার সব ফাইনাল হয়ে গেলে আমি গুবলাইকে অ্যাডপ্ট করব। তারপর তোদের সবাইকে একসাথে এই গুড নিউজটা নিজেই দেব। তোর শাগনি। ব্যাস, এই তো প্রমাণ হয়ে গেল, গুবলাই হলো শানুর সন্তান। ব্যাস, এবার আমি শানুর শেষ ইচ্ছা পূরণ করব, আমি গুবলাইকে অ্যাডপ্ট করব। আর হ্যাঁ, বাড়িতে কিন্তু কাউকে কিচ্ছু বললে চলবে না, এই অভিরাজ কর্মকার বা তানি, কাউকে না। তানি কিন্তু এত বড় একটা ধাক্কা সহ্য করতে পারবে না, বলে দিলাম তোকে। সময় সমস্ত তো পরের কথা, আগে তো অ্যাডপ্ট করার ব্যাপারটা। কিন্তু তুই গুবলাইকে কোনোভাবেই অ্যাডপ্ট করতে পারবি না। কেন পারবো না? কেন? দেখ, আমি লয়ারদের সাথে কথা বলে এটা জেনেছি যে দুটো প্রসিডিওর আছে। আইদার দিশা বাচ্চার কাস্টাডি পুরোপুরিভাবে তোর হাতে তুলে দেবে, কিন্তু সেটা তো দিশা কোনোভাবেই করবে না। আর যদি করেও বা থাকে, সেক্ষেত্রে দিশা যেমন সিঙ্গেল মাদার, তুইও হবি ওই বাচ্চার সিঙ্গেল ফাদার। কিন্তু আমাদের দেশের আইন অনুসারে সিঙ্গেল মাদার হওয়া যতটা সহজ, সিঙ্গেল ফাদার হওয়া ততটা সহজ নয়। 99% কেসে সেটা ইম্পসিবল। আর সেক্ষেত্রে তোকে একটা বিয়ে করতে হবে। কিন্তু তুই এই মুহূর্তে কাকে বিয়ে করবি? তাহলে কি আমি শানুর শেষ ইচ্ছাটা পূরণ করতে পারবো না? দেখুন, আমি যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। আমি বলেছিলাম না আপনাদের, আমার ছেলের খুনের বদলা আমি নেবই, নিয়েছি। কারণ কোর্ট দিশা সান্যালকে চরম সাজা দিয়েছে, ওর ফাঁসির সাজা হয়েছে। ইয়েস, আমি খুব হ্যাপি।